দুনিয়ার সকলেই চায় আমি শান্তিতে থাকি, বিপদ আপদ থেকে বিপর্যয় থেকে আমি মুক্ত থাকি, আখেরাতেও আমি নাজাত পেয়ে যাই, মুক্তি পেয়ে যাই। এটা সকলেরই কাম্য কথা। কি বলেন, ঠিক না ঠিক? সকলেই চায় আমার জীবনটা সুন্দর হোক, ধন্য হোক, সফল হোক, আমি বিপদ মুক্ত থাকি, নাজাত পেয়ে যাই দুনিয়ার বিপদ থেকে, আখেরাতের বিপদ থেকে। এই হিসাবে হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট একজন সাহাবী, উনি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন আমলের মাধ্যমে নাজাত পাওয়া যাবে? দুনিয়ার বিপদ আপদ থেকে নাজাত আর আখিরাতের জাহান্নাম থেকে নাজাত কোন আমল করলে পাওয়া যাবে? এটা তো আমাদেরও একটা প্রশ্ন, কথা ঠিক না? আমরা তো জানতে চাই না। কি বলেন, আমরা জানতে চাইনি না? চাই না। তো এটা তো অনুগ্রহ করছেন উনি, এই প্রশ্নটা কইরা নবীজিকে আমাদের উপর অনুগ্রহ করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনটা আমলের কথা বললেন। তুমি যদি তিনটা আমল যথাযথভাবে করো, তাহলে দুনিয়ার বিপদ আপদ থেকেও তুমি নাজাত পাবে, আখিরাতের জাহান্নাম থেকেও তুমি নাজাত পাবে, তথা তোমার জীবন দুনু জাহানে পরিপূর্ণ সফল হবে। তো প্রথম উনি বললেন, আমলিক আলাইকা লিসানাক, দেখো যদি দুনিয়ার বিপদ আপদ থেকে, ঝগড়া ফাসাদ থেকে, বিভিন্ন সমস্যার থেকে নাজাত চাও, মুক্তি চাও, প্রথম কাজ হইল তুমি তোমার মুখটারে কন্ট্রোল করো। মুখ দিয়া আবুল তাবুল কথা বইল না, অশালীন কথা বইল না, গালি গুলুজ করো না, মানুষের গীবত শিকায়াত করো না। একটা কথা আছে না, মুখের দুষে ফেন পড়ে। আমি যদি উল্টা পাল্টা কথা বলি, অন্যকে গালি দেই, তাহলে তো বিপদ আসবে, ঝগড়া আসবে, সমস্যায় পড়ব। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বিপদ থেকে বাঁচতে চাইলো মুখ সামলাও, বেশি কথা কইও না, চুপ থাকো, যখন দরকার তখন বলো, যতটুকু দরকার ততটুকু বলো। অসংলগ্ন কথা, কি শিকায়াত, অন্যকে গালি গুলুজ, এই ধরনের কথাবার্তা বইল না। দুনিয়ার বিপদ থেকে নাজাত পাবে, আখিরাতের বিপদ থেকে নাজাত পাবে। কারণ তুমি যত অন্যায় কথা বলতেছো, গীবত শিকায়াত করতেছো, গালি গুলুজ করতেছো, এটা তো এমনিতে মিটা যায় না, এটা তো রেকর্ড হয়ে আছে। আল্লাহ তাআলা রেকর্ড করে নিতেছেন, কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা নিজে বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষের মুখ থেকে যে কোনো একটা কথা বের হয়, সঙ্গে সঙ্গে এই কথাগুলাকে সংরক্ষণকারী ফেরেশতা সাথে রয়ে গেছে, সব লিখে ফেলেন, সংরক্ষণ করে ফেলেন। কাজেই আমরা কথা বলতো চিন্তা করে কথা বলবো, কাজ করতে যেমন চিন্তা করে করা লাগবে, কথা বলতো চিন্তা করে আমাদেরকে কথা বলতে হবে। এই কথাটা কি আমার পক্ষে যাবে হাসরের ময়দানে, না আমার বিপক্ষে যাবে? এই কথাটা, এই আমলটা আমার নেকের পাল্লাতে উঠবে না গুনার পাল্লাতে উঠবে, চিন্তা করে কথা বলতে হবে, কথা ঠিক না ঠিক? বুখারী শরীফের শেষ হাদিসে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বলার আগে বলছেন, ওয়া আন্না আমালা বানি আদামা ওয়া কাউলুহুম ইউজান, ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে জেনে রাখো, আদম সন্তানের সকল কাজ, আদম সন্তান কি আমরা না? আমরা কি বানরের সন্তান? মানুষ কি আদম আলাইহিস সালামের সন্তান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম বানু আদম, এই দুনিয়ার মানুষেরা তোমরা সকলেই হলে আদমের সন্তান। ওয়াল আদামু খুলিকা মিন তুরাব, আর আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে মাটি দ্বারা, তোমরা সকলেই আদম সন্তান। তো আল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া আন্না আমালা বানি আদামা, আদম সন্তানের আমল সমূহ, ওয়া কাউলুহুম, এবং তাদের কথাবার্তা,
ইউজান, উভয়টারই ওজন করা হবে। কাজে আমি যে কথা বলবো, যদি মুখ সামলে কথা না বলি, ভালো কথা না বলি, এই আমার খারাপ কথা, অন্যায় কথা, গুনার কাজের কথা, এই কথা তো আমার গুনার পাল্লা তুইরা, গুনার পাল্লাকে বাড়ি করে জাহান্নামে নিবে। কাজে বাঁচতে যদি চাও মুখ সামলাও, কোনো অন্যায় কথা, খারাপ কথা বলবে না। কি করবে মুখ দিয়া? অন্য হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুকসিরিল কালামা বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া অতিরিক্ত বেশি কোনো কথা কইও না। সংসারে জরুরতের যতটুকু না হইলে নয় সেই পরিমাণ করো। কিন্তু অনেক মানুষ সারাদিনই ফের ফের করে, বক বক করে, বেহুদা কথা কয়, আড্ডা মারে, গল্প গুজব করে, অত সে জানে না তার এই কথাটা যে রেকর্ড হইতেছে হাসরের ময়দানে, এই কথারও হিসাব হবে, কতটা ভালো বলছে, কতটা খারাপ বলছে, চিন্তাই আমরা করি না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগের থেকে তাকিদ করে বলে গেছেন, লা তুকসিরিল কালামা বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া অতিরিক্ত বেশি কোনো কথা বলবে না। কেন? ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহ কাসওয়াতুন লিল কলবি, আল্লাহর জিকির ছাড়া অতিরিক্ত বেশি কথা যারা বলে, সারাদিন ফের ফের বেহুদা অশালীন কথা যারা বলে, এই কথার দ্বারা তার কলব কঠিন হইয়া যায়, দিল পাথর দিলা হয়ে যায়। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আন্না আবাদান নাসি মিনাল্লাহ আল কলবুল কাসি, বেহুদা কথা বলতে 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 যার কলবটা পাথর দিলা হয়ে গেছে গা, ওই লোকটা আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে পড়ছে। ওয়াইন্না আবাদান নাস মিনাল্লাহ আল কলবুল কাসি। এই জন্য ভাই, নাজাত চাই, দুনিয়ার নাজাত, ঝগড়াঝাটিতে বাঁচতে চাই, তাহলে মুখ সামলাইতে হইব, মুখ সামলাইতে হইব, আর নাইলে অসুবিধায় পড়া হবে। দুনিয়ার ফিতনাতেও পড়বো, আর আখিরাতেও আমার জন্য মুসিবতের কারণ হবে আমার এই অতিরিক্ত বেশি কথাগুলা। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, মান সামাতা নাজা, যে চুপ রইলো নাজাত পেয়ে গেল। চুপচাপ থাকো, আখিরাতের ফিকির করো, কবর হাসরের চিন্তা করো, আল্লাহর ধ্যানে খেয়ালে সময়টা কাটাও, কথার দরকার নাই, চুপচাপ ধ্যানে খেয়ালে কাটাও, মুরাকাবা যাকে বলা হয়। এই একটা কথা, অল্প সময় কথা বলা হবে। 2 নম্বর বলা হয়, যদি নাজাত চাও বিপদ থেকে আর আখিরাতের আযাব থেকে, 2 নম্বর হলো ওয়াল ইয়াসাকা বাইতুক, তুমি তোমার ঘরে বেশি সময় অবস্থান করো। আমি বাইরেই গেলাম না, দরবারে আমারে পাইবো, ঝগড়া পাইবো, রাস্তার ঝগড়া হইছে, আমি আজকে ঘুরতেই বেরিয়েছি না, এই ঝগড়াকে আমারে পাইবো। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াবি জরুরতে, দ্বীনের জরুরতে যতটুকু সময় দরকার, অফিসে চাকরি করো, অফিসে যাও, দোকানে থাকো, দোকানে যাও, ক্ষেত খামারে আসো, ক্ষেত খামারে যাও, বাকি ওই কাজগুলো সাইরা তাড়াতাড়ি বাড়িতে চলে আসো, ঘরে সময় দাও, ঘরে কিছু নফল ইবাদত বন্দি করো, কোরআন তেলাওয়াত করো, বিবি বাচ্চার খবর নাও, বিবি অসুস্থ, মেয়ে অসুস্থ, ওষুধ পানি আছে কিনা, বাচ্চা কাচ্চাটি নামাজ ঠিক মতো পড়ছে কিনা, পড়ালেখায় বসছে কিনা, ঘরের খবর নাও। তাহলে পরস্পরের মধ্যে মিল মোহাব্বত পয়দা হইব, আর ঘরে নফল ইবাদত করো, আল্লাহ রহমত নাজিল হইব, শয়তান দূর হইব, ঘরের মধ্যে শান্তি আর স্বর্গের। পরে বাড়িতে আইসা কিছু খাই, ওই আবার রাস্তা, মোড়ে, টেলিভিশনের সামনে, দোকানে, পার্কে আড্ডা, ঘরে সময় দেই না। বিবি বাচ্চার যার দরুন নারাজ, এরা সময় মতে বানা, ঘরে ওষুধ নাই, খাবার নাই, এই দরকার সেই দরকার, ছেলে মেয়ে দেখে বাপ বাড়িতে নাই, এবার তারা বেলাগাম হয়ে যায়, স্বেচ্ছাচারিতার মতো চলে, মনে যারা ছেড়ে ঘরের বাইরে থাকে। আপনি যদি ঘরে সময় দিতেন, এই এখন কই গেল ছেলেটা, মেয়েটা এখন কই, এখন পড়বার সময়, নামাজ পড়ছে কিনা, পড়াতে বসছে কিনা, এই খবর যদি আপনি নিতেন, তে আপনার পরিবারের কোনো মেয়ে, কোনো ছেলে উশৃঙ্খল হইতে পারে না, সন্ত্রাসী হইতে পারে না, ইফতিজিং করানো হইতে পারে না, আড্ডা মারানো হইতে পারে না, মথুর হইতে পারে না। কথা ঠিক না? ঠিক।
আসলে আমরা নিজের পরিবারের কোনো খবর নেই না, নিজেই উদাসীন চলি। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শান্তি চাও, নাজাত চাও, মুক্তি চাও, ঘরের মধ্যে শান্তি চাও, সুখময় জীবন চাও, শান্তিময় জীবন চাও, ঘরে যতটুকু পারো সময় বেশি দাও, ঘরের খবর নাও, ঘরে কিছু নফল ইবাদত বন্দেগী করো, ঘরের মধ্যে খায়র বরকত হবে। 2 নাম্বার গেল। 3 নাম্বার কথা শেষ। 3 নাম্বার কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াবকি আলা খাতিআতিক। বান্দা, যদি নাজাত চাও আখিরাতে, বিশেষ করে আখিরাতের নাজাত যদি চাও, তাহলে তোমার দ্বারা যে ভুল ভ্রান্তি হইছে, গুনাহ খাতা হইছে, আমাদের দ্বারা কিছু গুনাহ হইছে না হইছে না? নামাজ পড়ছি না, রোজা রাখছি না, হজ করছি না, যাকাত দিছি না, ওইটাও কাজও করো, আর বাকি অপরাধ যে করছো এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, কান্দো, গুনাহটাকে মাফ করাও। আমাদের মধ্যে গুনাহ আছে না নাই? আরে তাকাব্বুরি, অহংকারী, রিয়া, কিনা, হিংসা, বিদ্বেষ, আদাওয়াতি, দুশমনি, অন্যের গীবত করা, শিকায়াত করা, বদনামি করা, কুটনামি করা, বেহুদা কাজকর্ম করা, এগুলা আমাদের দ্বারা কিছু হয়নি না হয় না? এগুলা সওয়াব না গুনাহ? গুনাহ যখন করে, গুনাহ নিয়ে যদি মানুষ দুনিয়াতে যায়, এই গুনাহ মাফ করে আর করার সুরত থাকে না, জাহান্নামে যেতে হবে, মুক্তি পাওয়া যাবে না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া বিশেষ করে আখিরাতে যদি মুক্তি চাও, দুনিয়াতে যত গুনাহ করছো, গুনার জন্য খালেস তওবা করো, আল্লাহর দরবারে কান্নাকাটি কইরা গুনাহগুলা মাফ করাইয়া গুনাহ মুক্ত অবস্থায় দুনিয়াতে বিদায় নাও। মরার পর থেকেই তোমার জান্নাতি পরিবেশে জান্নাতি শান্তি তোমার শুরু হয়ে যাবে। কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, সর্বশেষে চিরস্থায়ী জান্নাতে চিরদিনের জন্য হাজারো নিয়ামতের মধ্যে তুমি চিরদিন বসবাস করবে, বাসস্থান পেয়ে যাবে, যদি তুমি ওই তওবা ইস্তেগফার কইরা অতীতের গুনাহগুলা মাফ করাইতে পারো। এই জন্য কি করণ লাগবো? তওবা, কান্নাকাটি, আল্লাহর দরবারে কান্নাকাটি। এটারে আল্লাহ তাআলা নিজে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। ও নবীজি, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, আমি আল্লাহ বলতেছি, ও আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করে ফেলছো, নামাজ না পড়া, রোজা না রাখিয়া, সুদ খায়া, ঘুষ খায়া, জুয়া খেলা, মদ খায়া, অন্যায় অপরাধ কইরা জুলুম করে ফেলছো, এখন বুঝছো হায় রে আমি এত গুনাহ করছি, আমারে কি আল্লাহ মাফ করব? আমার গুনাহ কি মাফ করার কোনো পথ আছে? নিরাশ হইও না, যা কিছু করে থাকো না কেন, খালেস ভাবে আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ এত দয়ালু, 100 বার তওবা করো, যদি ভাঙ্গা থাকো আবার ইখলাসের সাথে আর জীবনে গুনাহ করব না বইলা একান্তভাবে যদি আল্লাহর কাছে তওবা করো, এবারও আল্লাহ তোমার তওবা কবুল করে, তোমার গুনাহ খাতা ক্ষমা করে, নিষ্পাপ বানাইয়া গুনাহ মুক্ত অবস্থায় তোমাকে আখিরাতে নিবে। এটারে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, কারণ তুমি যত বড় গুনাহগারী হও না কেন, আল্লাহর রহমত এর চেয়ে বড় কথা, ঠিক না ঠিক? এই জন্য অপরাধ আছে, ভুল আছে, মানুষ ভুল ত্রুটির উঠে না, একমাত্র নবীগণ বেগুনাহ মাসুম, তাদের কোনো গুনাহ নাই, আল্লাহ স্পেশাল ভাবে তাদেরকে হেফাজত করে রাখছেন। বাকি আমাদের দ্বারা গুনাহ খাতা হয়ে যাওয়া বিচিত্র না, অনেক গুনাহ হয়েছে, আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রাখছে, মাগফিরাতের সুরত রাখছে। এই জন্য আমরা যদি খালেস তওবা করি, আল্লাহ মাফ করবেন না, করতো না। আর গুনাহ যখন মাফ করে নিব, গুনাহমুক্ত অবস্থায় যখন দুনিয়াতে যাব, কবর, হাসর, মিজান, ফুলসিরাত অনায়াসে পার হইয়া আল্লাহর জিম্মাদারিতে আল্লাহ জান্নাতে পৌঁছায় দেব। এটারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যারা খালেস ভাবে গুনাহ থেকে তওবা করে, খালেস তওবা কিটা? প্রথমত গুনাহটা ছেড়ে দিব, গুনাহ করছি বুঝছি, গুনাহ ত্রাই কই, এখন তওবা করতেছি, কাল হয়ে আবার গুনাহ, এটা না। গুনাহ ছাড়লাম আর সামনে করতাম না বইরা ওয়াদা করলাম,
আল্লাহ কেন গুনাহ করলাম, অপরাধ করছি, এই জন্য মাফ চাই। এইভাবে আর মানুষের হক মাইরা থাকলে এই হকটা আদায় করা দেওয়া অথবা তার থেকে মাফ নেওয়া, এইভাবে খালেস তওবার শর্ত পালন করে যদি মানুষ তওবা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যারা গুনাহ থেকে খালেস ভাবে তওবা করলো, আল্লাহ তাআলা তার গুনাহ এমন ভাবে মাফ করে দিবে যেন সে কোনো গুনাহই করে নাই, এমন ভাবে তারে পুত পবিত্র বানাই দিবে। এই জন্য ভাইও আমরা অতীতের গুনাহ খাতার জন্য খালেস ভাবে আল্লাহর দরবারে তওবা করব, আর সামনে যেন গুনাহ না হয়, নামাজ না ছুটে, রোজা না ছুটে, সুদ ঘুষ যেন না হয়, আর যেন কোনো গুনাহ আমাদের দ্বারা না হয়, কোনো ফরজ হুকুম আদায়ে যেন আর কোনো অলসতা গাফলতি আমাদের মধ্যে না থাকে। নিজে পরিবার পরিজন সকলকে নিয়ে আল্লাহর হুকুম নবীর তরিকা যথাযথ পালন কইরা দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি যেন আমরা লাভ করতে পারি, এই জন্য সকলে সচেষ্ট হই, প্রাণপণ চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।